সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। জিনদের ওপরেও তার রাজত্ব ছিল। সুলাইমান আলাইহিস সালামের নাম শুনলে জিনেরা ভয়ে থরথর করে কাঁপত। সুলাইমান আলাইহিস সালামের যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত। একদিন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ, সেই সাথে নবুয়তি দান করেছ। আমি সুলাইমান একদিন পৃথিবীতে থাকব না। আমার বাদশাহী, আমার সিংহাসন, আমার রাজত্ব কোনো কিছুই থাকবে না। কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই, যে কাজের মাধ্যমে কায়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান আসবে তারা আমাকে মনে রাখবে। তোমার পবিত্র ঘর বাইতুল আকসা আমি পুনর্নির্মাণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, হে সুলাইমান, অবশ্যই তুমি তা পুনর্নির্মাণ করবে। অতপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীদের নিয়ে সভার আয়োজন করলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদের মধ্যে মানুষদের মধ্যে ৩৫০ মন্ত্রী ছিল। জিন জাতির মধ্যে ৩৫০ জন মন্ত্রী ছিল। জিন মন্ত্রীদেরকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করতে চাই। পৃথিবীতে যত জিন রয়েছে সকল জিনকে আমার সামনে উপস্থিত করো। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করল। সুলাইমান আলাইহিস সালাম সেই জিনদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন, আমি আল্লাহ তাআলার পবিত্র ঘর বাইতুল আকসা পুনর্নির্মাণ করব। এজন্য দামি দামি হীরা, মুক্তা, জহরাত এবং দামি দামি পাথর প্রয়োজন। তোমরা সমুদ্রের অতল দেশ থেকে এই দামি দামি হীরা, জহরত এবং মণিমুক্তা ও পাথরগুলো নিয়ে আসবে। সেই দামি দামি পাথর ও জহরত দিয়ে আমি বাইতুল আকসা পুনর্নির্মাণ করব। সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়া মাত্রই জিনগণ সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা এবং পাথর নিয়ে আসতে শুরু করল। সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের এই পাথরগুলো এতই উজ্জ্বল ছিল যে বাইতুল আকসার উপর যখন একটি পাথর রাখা হয়েছিল ১৬ মাইল পর্যন্ত বনি ইসরায়েলের মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে কাতার সেলাই করত। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে একটি চিত্র অঙ্কন করে দিলেন, বাইতুল আকসার নকশা এবং ডিজাইন কীরকম হবে। জিনদের একটি ধারণা দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের অনুমতি পেয়ে জিনগণ দিন রাত একাধারে কাজ করতে শুরু করল। প্রথমেই সুলাইমান আলাইহিস সালাম জিনদের দ্বারা নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করে নিলেন। এই কক্ষটি ছিল কাচের তৈরি। সুলাইমান আলাইহিস সালাম সব সময় কক্ষে উপস্থিত থাকতেন। জিনগণ বাহির থেকে দেখত ওই যে নবী সুলাইমান সেখানে উপস্থিত রয়েছে, আর তার ভয়ে জিনগণ দিন রাত কাজ করে যেত। সুলাইমান আলাইহিস সালাম যদি এক মুহূর্তের জন্য সে কক্ষের বাইরে যেত, জিনদের চোখের আড়াল হতো, জিনগণ কাজে ফাঁকি শুরু করত। জিন জাতি হলো একটা ছেচরা জাতি। তারা সহজে কাজ করতে চাইত না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের শাস্তির ভয়ে তারা সব সময় সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানতে বাধ্য ছিল, এবং সুলাইমান আলাইহিস সালামের ভয়ে তারা দিন রাত কাজ করে যেত। মসজিদুল আকসা নির্মাণ করার জন্য দেখতে দেখতে মসজিদুল আকসার ৩ ভাগের ২ ভাগ কাজ সম্পূর্ণ হলো। বাকি ছিল ১ ভাগ কাজ। সবসময় সুলাইমান আলাইহিসসালাম সেই কাজের কক্ষ থেকে জিনদের কাজের প্রতি প্রত্যক্ষভাবে নজর রাখত, যাতে কোনো জিন কাজে ফাঁকি দিতে না পারে। আর জিনগণ সুলাইমান আলাইহিসসালামকে দেখতে পেয়ে ভয়ে কাজ করত। মসজিদুল আকসার যখন ৩ ভাগের ২ ভাগ কাজ সম্পূর্ণ হলো, এমন সময় মালাকুল মউত সুলাইমান আলাইহিসসালামের সামনে হাজির। সুলাইমান আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করল, আপনি কে? আমি হলাম আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল। আল্লাহ আপনার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছে। সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সুলাইমান আলাইহিসসালাম আজরাইলকে বললেন, ভাই আজরাইল, তুমি আমাকে কিছু সময় দাও। এই যে আমার সামনে দেখছো মসজিদুল আকসা নির্মাণ হচ্ছে, জিন জাতি দিনরাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে। এমন অবস্থায় তুমি যদি আমার জান কবজ করো, আমার মৃত্যুর খবর যদি এই জিনদের কানে চলে যায়, তাহলে জিনরা আর একটুও কাজ করবে না। মসজিদুল আকসার ৩ ভাগের ২ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে, বাকি ১ ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান, এটা তো আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আপনার জান আমাকে কবজ করতেই হবে। সুলাইমান আলাইহিসসালাম বিনীত অনুরোধ করে বললেন, ভাই আজরাইল, দেখো, আমি নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইছি না।
আমার সিংহাসন বাদশাহীর জন্য তোমার কাছে সময় চাইছি না। আমার স্ত্রী পুত্র সন্তানের জন্য তোমার কাছে সময় চাইছি না। আমি আল্লাহর ঘর পুনর্নির্মাণ করার জন্য তোমার কাছে একটু সময় চাইছি। আজরাইল আলাইহিসসালাম বললেন, আপনি যদি সময় পেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সময় দেয় আর আমাকে যদি অনুমতি দেয় তাহলে আমি এখান থেকে ফিরে যাব। হজরত সুলাইমান আলাইহিসসালাম দুহাত তুলে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি মালাকুল মৌত পাঠিয়েছ আমার জান কবজ করার জন্য। এই দুনিয়ার মায়া ছেড়ে আমি তোমার কাছে যাব অবশ্যই, কিন্তু তোমার কাছে আমি কিছু সময় চাই যাতে এই মসজিদে আকসা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়। এখন যদি আমার জান কবজ হয় আর জিনেদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায় তাহলে এই জিনেরা কাজ বন্ধ করে দেবে, মসজিদে আকসা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পায়গাম্বর সুলাইমান, পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দেইনি। এটা আমার নিয়মের বাইরে, তা আমার সংবিধানের বাইরে। মালাকুল মৌত একবার যার দরজায় যাবে তার জান সঙ্গে নিয়ে আসবে, সে কখনো খালি হাতে ফেরত আসবে না। এই পৃথিবীতে কেবল আমি শুধু একজনকেই সময় দেব, সে যদি চায় চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে। সে হলো আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মৌত কখনো তার জান কবজ করবে না। তিনি যদি মালাকুল মৌতকে তার রুহু দিতে রাজি না হন তাহলে মালাকুল মৌত সেখান থেকে ফিরে আসবে। এই নিয়ম তো শুধু আমার বন্ধুর জন্য, আমার হাবিবের জন্য, আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। সুলাইমান, তোমাকে এখনই মরতে হবে এবং মালাকুল মৌত তোমার জান কবজ করবে। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ আলামিন, আমার কোনো আপত্তি নেই, আপনি যা ভালো মনে করেন তাতেই আমি সন্তুষ্ট। তবে আমাকে এটা বলুন, আমার মৃত্যুর পর কি বাইতুল আকসা পুনর্নির্মাণ হবে না? আমার মৃত্যুর পর কি বাইতুল আকসার কাজ সম্পূর্ণ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, সে দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আমি আল্লাহ সে দায়িত্ব নিয়ে নিলাম। বাইতুল আকসা তোমার মৃত্যুর পরও সম্পূর্ণ হবে এবং এই জিন জাতিরাই সেই কাজ সম্পন্ন করবে। তুমি এখন সেই কাঁচের কক্ষের ভিতর প্রবেশ করো এবং একটা লাঠিতে ভর দিয়ে বাইতুল আকসার দিকে ওই জিনদের দিকে তাকিয়ে থাকো। হজরত সুলাইমান আলাইহিসসালাম তাই করলেন। সেই কাঁচের কক্ষের ভিতর প্রবেশ করলেন এবং একটা লাঠিতে ভর দিয়ে জিনদের দিকে তাকিয়ে থাকলেন। অতঃপর মালাকুল মৌত সুলাইমান আলাইহিসসালামের জান কবজ করে নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়ে গেল। নবীদের একটা বিশেষ মোজেজা ছিল, সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকে। সুলাইমান আলাইহিসসালাম লাঠিতে ভর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়ে থাকলেন। জিনেরা মনে করতে লাগলো, বাদশাহ সুলাইমান তো আমাদের দিকে দেখছেন, কিছুতেই কাজে ফাঁকি দেওয়া যাবে না, কাজে ফাঁকি দিলে আমাদের কঠিন শাস্তি দেবে। এই ভয়ে জিনেরা দিন-রাত কঠোর পরিশ্রম করে বাইতুল আকসার কাজ সম্পন্ন করল। এদিকে একটি ঘুন পোকা সুলাইমান আলাইহিসসালামের লাঠি খাওয়া শুরু করেছিল। তিল তিল করে সুলাইমান আলাইহিসসালামের লাঠি খেয়ে ফেলছিল। এভাবে দীর্ঘ যখন 1 বছর কেটে গেল, অন্যদিকে বাইতুল আকসার কাজও পরিপূর্ণভাবে সম্পূর্ণ হলো। এমন সময় সুলাইমান আলাইহিসসালামের লাঠির কিছু অংশ ঘুন পোকা খেয়ে ফেলল। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিসসালাম ধক করে মাটিতে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে সুলাইমান আলাইহিসসালামের জিন মন্ত্রীগণ দৌড়ে আসলো, কি হয়েছে আমাদের বাদশার? তারা দেখল সুলাইমান আলাইহিসসালাম মৃত্যুবরণ করেছে এবং যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল এই লাঠি ঘুন পোকা খেয়ে ফেলেছে। উপস্থিত সমস্ত জিন অবাক হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়েছে, কিন্তু ইনি দীর্ঘদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা তখন সেই লাঠির উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করল, সুলাইমান আলাইহিসসালাম কতদিন আগে মৃত্যুবরণ করেছেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর রহস্য উন্মোচন করার জন্য জিনেরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি ঘুন পোকা লাগিয়ে দিল। সারা দিনে সেই ঘুন পোকা কতটুকু লাঠি কাটতে পেরেছে এবং সুলাইমান আলাইহিসসালামের সেই লাঠিটি যতটুকু কেটেছিল জিনজাতি ক্যালকুলেশন করে দেখল। সুলাইমান আলাইহিসসালামের লাঠিটা ঘুন পোকা যতটুকু খেয়েছিল এতটুকু খেতে প্রায় 1 বছর সময় লেগেছে। জিনেরা হিসাব বের করে ফেলল, সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু 1 বছর আগে হয়েছে। তিনি এই লাঠিতে ভর দিয়ে 1 বছর দাঁড়িয়েছিলেন এবং সে ঘুন পোকা দীর্ঘ 1 বছর ধরে সেই লাঠি খেয়েছে। লাঠি খেয়ে যখন নিচের অংশ শেষ হয়ে গেছে, সুলাইমান আলাইহিসসালাম মাটিতে পড়ে গেছে। বাইতুল আকসা নির্মাণের সূচনা শুরু হয়েছিল ইয়াকুব আলাইহিসসালামের হাত ধরে। ইয়াকুব আলাইহিসসালাম তখনও নবুয়ত পাননি। তিনি ফিলিস্তিনের পূর্ব প্রান্তর থেকে যখন হারানের দিকে রওনা দিলেন, দিন শেষে যখন সন্ধ্যা হয়ে আসলো, তিনি একটি জায়গায় তাঁবু টাঙালেন রাত্রি যাপন করার জন্য। একটি পাথরের উপর মাথা দিয়ে তিনি শুয়ে পড়লেন। রাত্রেবেলা তিনি স্বপ্নে দেখলেন, তিনি যে পাথর মাথায় দিয়ে শুয়ে আছেন সেই পাথরের কাছ থেকে আসমান বরাবর একটি সিঁড়ি উঠে গেছে
এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেশতাগণ নামা উঠা করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে ইয়াকুব, তোমাকে আমি নবী বলে ঘোষণা করলাম। আজ থেকে তুমি আমার রিসালাত প্রাপ্ত পয়গম্বর। হজরত ইয়াকুব আলাইসাল্লাম যখন সকালবেলা ঘুম থেকে উঠল, তিনি সেই পাথরটা চিহ্নিত করার জন্য পাথরের উপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন, ভবিষ্যতে আমি যদি কোনোদিন এই জায়গায় পুনরায় আসি তাহলে এখানে একটি মসজিদ নির্মাণ করব, আর সেই মসজিদের নাম হবে বাইতুল আকসা। এই বাইতুল আকসা হল মুসলমানদের প্রথম কেবলা।